তোমার বাবার কি অবস্থা? বলে বাবা আমার এক ভাই ছিল ইউসুফের চিন্তায় কান্না করতে করতে বাবার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম এবার চেহারাটা উঠে ডাক দিয়া কয়, ও বিনিয়ামিন তাকা দেখ, আমাকে কি চিনা যায় নাকি? বিনিয়ামিন চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, তুমি আমার সেই ইউসুফ, কারণ তোমাকে আমার বাবার মতো দেখা যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দেগি হে আজবরায়ে বন্দগি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দগি, आयुष अशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। لا إله إلا الله محمد رسول الله، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله العلي العظيم। মায়ানগর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 11তম ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল হাদিস আলতাফুর রহমান সাহেব রাজাপুরী, মাওলানা আমিন উদ্দিন সাহেব সহ অত্র মাহফিলের অন্যান্য আয়োজক কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত কাবিলে সদর এহতরাম হযরত উলামায়ে কিরাম, সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ আমাদেরকে আজ এমন এক মজলিসে কবুল করেছেন যে মজলিসে বসলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। পয়গম্বর হাদিসে কুদসিতে বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ এমন মজলিসে সরাসরি নূর নাজিল করতে থাকেন। তাহলে এমন মজলিস আসতে পেরে আমরা খুশি না বেজার? নিজেরা আসছি নাকি আল্লাহ এনেছেন? তাহলে আল্লাহর দরবারে শুকর আদায়ের দরকার আছে না নাই? সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ। হয় না? আরো জোরে, আরো একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকর আদায় করবা আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। সবাই কন্যা সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ বলছেন পয়গম্বর হাদিসে বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তার আমলনামায় 20টা নেকি লিখে দেন। নেকির পরিমাণ কত? বলে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। একবার সুবহানাল্লাহ বললে বানা লাহু শাজারুম ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ বানায়া দেন। কিসের গাছ? বলে মিন তামারিন, ফলের গাছ। কেমন ফলের গাছ? কত বড়? একটা ফলের মধ্যে বলে সাবউনা লাযীদুন, 70টা মজা থাকবে। একটা ফলে কয়টা মজা? 70 মজা, 70 রকমের ঘ্রাণ। শুধু তাই নয়, গাছটা কত বড়? বলে আরবের দ্রুতগামী ঘোড়া গাছের এক মাথা থেকে দৌড় শুরু করলে অন্য মাথায় যেতে 500 বছর লাগবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জানায়া দেন
আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, আমার কোরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া লিল্লাহ একমাত্র কার জন্য? নাকি কোনো মানুষের জন্য? কোনো মানুষকে খুশি করার জন্য? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন আজকের একটা মাহফিলে আসার। এই মাহফিলটা এত দামি, এত গুরুত্বপূর্ণ। এই মাহফিলটা কি প্রতিদিন হয়? আজকে আপনাদের মায়ানগর জামে মসজিদের উদ্যোগে এই মাহফিল প্রতিদিন হয়? বছরে? এই সুযোগ আমরা হাতছাড়া করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ না। এই সুযোগে নিজের আমলের ব্যাটারিকে চার্জ করে নিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? দেখেন, আমাদের লাইফস্টাইলের ভিতরে সবচেয়ে বড় একটা প্রবলেম, আমরা ইসলামকে ফলো না করে বেশিরভাগ সময় ওয়েস্টার্ন কালচারকে বেশি ফলো করি। পশ্চিমা সভ্যতা বেশি মজা লাগে, ঠিক না? অথচ ইসলাম যে পরিমাণ মডার্ন, আধুনিক, কোরআন যে পরিমাণ, একটু ভলিউম বাড়ান বলছে, কোরআন যে পরিমাণ সম্মানিত, নবীজি যে পরিমাণ সম্মানিত, মুসলমান যদি ভালোভাবে জানতো, উপলব্ধি করত, কোন মুসলমান দাড়িবিহীন থাকতে পারত না, কোন মুসলমান নামাজ না পড়ে থাকতে পারত না। আমার নবীর মতো শ্রেষ্ঠ মানুষ নাই, আমার কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থ নাই, আমার ধর্মের মতো শ্রেষ্ঠ ধর্ম নাই। আমার নবী এজ এ ফাদার, একজন বাবা হিসাবে 100 out of 100, 100-তে 100। এজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে 100 out of 100, 100-তে 100। এজ এ কমান্ডার, সে একজন সেনাপতি হিসাবে 100-তে 100। এজ এ সোশ্যাল ওয়ার্কার, সামাজিক কর্মী হিসাবে 100 out of 100 সামাজিক কর্মী। এজ এ হাজব্যান্ড, স্বামী হিসাবে 100-তে 100। মোট কথা, হি ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। তার মতো এত অনুপম, অদ্বিতীয় ব্যক্তিত্ব পৃথিবীতে আসে নাই, আসবেও না। তার চলন বলন, চেহারা স্পেশালিটি। His face brighter than the moon. তার চেহারা ছিল সূর্যের, চন্দ্রের, পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল। তাহলে এমন নবী আমরা পাইছি, তার আদর্শ মানি না। এর একমাত্র কারণ, আমাদের ভরসা কম প্রভুর উপরে। আমাদের ভরসা বেশি হয় চাকরির উপরে, অথবা আমাদের ভরসা বেশি হয় আমার দলের নেতার উপরে, ঠিক নেই? যে নেতার জন্য এত পাগল, এত পালাই গেছে গামনে থুইয়া। ঠিক, আপনি আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কোন ঠিক না বেঠিক? আপনাদের এইটা হবিগঞ্জ জেলা না? হবিগঞ্জের কোন নেতা পলায় নাই। তাহলে আপনারা যারা এখন আছেন, পালান নাই, ঠিক না? আপনারাও আবার তাদের মতো করবেন, আপনারাও পালাবেন কয়দিন পর। নিজেদেরকে বেশি পণ্ডিত মনে করেন তো, এই শিক্ষা নেয় না মুসলমান। সমস্যা হলে এটা শিক্ষা নেয় না মুসলমান। পূর্ববর্তীদের থেকে শিক্ষা নেওয়া বুদ্ধিমানদের কাজ। শিক্ষা না, কয়েকদিন পর নির্বাচন আইতেছে। নির্বাচন আগামী ডিসেম্বর জানুয়ারির ভিতরে নির্বাচন আসার সম্ভাবনা। তো নির্বাচন আইলে দেখবেন যে শুরু হয়ে গেছে, এই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, লাফালাফি, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায়, 3 ওয়াক্ত। এই হলো অবস্থা। চেয়ারম্যান, মেম্বার এরা নির্বাচন করে। একজন মেম্বার নির্বাচন করতে যাইয়া 30 লাখ টাকা, 40 লাখ টাকা খুয়াইতেছে। ওর বেতন হইবে 5-6 হাজার টাকা। কিন্তু তাইলে এই টাকা উঠাইব করতে, এই আপনার টাকা মেরে খাইব। এটা বুঝাও জনগণ বেনামাজি সুদখোরে ভোট দেয়, ঠিক না? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। তাহলে আমার ভরসার মালিক একজন হবে, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, জানায়া দেন,
আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে একমাত্র কার জন্য? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। সব হবে কার জন্য? আমার নামাজ আল্লাহর জন্য হয় না, আমার রোজা আল্লাহর জন্য হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজের নামাজ চেহারায় ফিকে মারবেন, ছুঁড়ে মারবেন। রোজাদারের রোজা আল্লাহ চেহারার উপরে ছুঁড়ে মারবেন। দানকারীর দান আল্লাহ চেহারার উপরে ছুঁড়ে মারবেন। পয়গম্বরের সামনে সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর এত কষ্ট করে নামাজ আদায় করি, এত কষ্ট করে রোজা রাখলাম, এত কষ্ট করে দান করলাম, আল্লাহ কেন চেহারার উপরে ছুঁড়ে মারবেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম শোনো, যেই নামাজ মানুষকে দেখানোর জন্য ছিল, আল্লাহর খুশির জন্য ছিল না, ওই নামাজ আল্লাহ চেহারার উপরে ছুঁড়ে মারবেন। মানুষ যেন তাকে নামাজি বলে এই জন্য নামাজ পড়ে, মানুষ যেন তাকে হাজী সাহেব বলে এই জন্য হজ করে, মানুষ যেন তাকে রোজাদার বলে এই জন্য বান্দা রোজা রাখে, মানুষ যেন তাকে দানবীর বলে এই জন্য দান করে। এমন লোক আপনাদের হবিগঞ্জে নাই। এজন্য আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা আমি আল্লাহর উপরে যদি ভরসা থাকে, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল থাকে, ওই বান্দা কখনো রিজিকের মালিক চাকরিরে বানায় না, রিজিকের মালিক কখনো নেতারে বানায় না। ওই বান্দা অভাবে পড়লে হারাম খায় না, ওই বান্দার ঘরে চাল ডাল না থাকলে তাও হারাম খায় না। গ্রামীণ ব্যাংকে গিয়ে সুদে টাকা নামায় না, ব্যাংক থেকে সুদে কিস্তিতে টাকা নামায় না। ওই বান্দা কি করে? বলে ওই বান্দা নামাজের মুসাল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, অসহায় কেউ নাই, আল্লাহ গো তুমি আমার গুনাহ মাফ করো, আমার সংসারে সচ্ছলতা দাও, আমার বিবি আমার সন্তানরে আমার খাওয়াতে বড় কষ্ট হয়, আল্লাহ আমার সব সমস্যার সমাধান করে দাও। আমার আল্লাহ বলে, বান্দা তুই যখন আমারে ডাকো, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে তোর সব দোয়া আমি আল্লাহ কবুল করে নেই। কিন্তু মানুষ আল্লাহর উপরে ভরসা করে না। তাওয়াক্কালতু আলাল্লাহ, সবসময় ভরসা করব কার উপরে? আজকের বয়ানের বিষয়বস্তু টপিক একমাত্র ভরসা হবে কার উপরে? নামাজটাও পড়ি তাও হবে কার জন্য? মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কারো সাথে রাগ করব তাও হবে কার জন্য? ওয়া আতা লিল্লাহ, কোন কিছু দান করব তাও হবে কার জন্য? টাকা পয়সা দান করব, মসজিদে দিব, মাদ্রাসায় দিব, কাকে খুশি করার জন্য? আপনি যদি চিন্তা করেন মানুষ আমার দানবীর বলুক, এই চিন্তায় দান করলে দান আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়ানুসুকি, আমার কুরবানি, তাও হবে কার জন্য? কিন্তু কোরবানি দিতে গেলে ভাগ দেখা যায় কত ঝামেলা। আরে গরু কয় টাকায় কিনছো, কয় কেজি গোশত হবে, হিসাবের পর হিসাব। আবার জবাইটা হয়ে গেছে, গোশতের কেজি কত টাকা পড়লো, ঠিক নেই। তোদেরটা 750, আমগোড়া পড়ছে মাত্র 650, তাইলে আমরা ঠকছি, তোরা যে ঠিক না? আপনাদের নবীগঞ্জে হয় না এগুলো? আহা,
আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, হে গোলাম, তোমার ওই কুরবানির রক্ত গোশত আমার দরবারে পৌঁছায় না, পৌঁছায় তোমার তাকওয়া। তুমি যদি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করে নাও, বান্দা যত বিপদ আসুক যাই আসুক না কেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা হবে কার উপরে? আমার ঘরে টাকা নাই, ভরসা করব কার উপরে? এই কামাই করেন অল্প, কয়টা টাকা রোজগার করে? বেতন কত? 15,000। মান্থলি ইনকাম কত? 10,000। ঠিক না? হাতে বেতনটা পায় মনটা খারাপ। আল্লাহ আমারে দেয় না, মাত্র এই কয়টা টাকা, কি দিয়া সন্তানের জন্য জামা কাপড় কিনবো, কয় টাকা দিয়া বাজার করব, কি দিয়া আমার মনের আশা পুরাইব, মনটা খারাপ। আর যারা আল্লাহর উপরে ভরসা করে চলে, সে টাকাটা হাতে পায়া বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ গো তুমি আমারে 10,000 টাকা দিয়েছো, 15,000 টাকা দিয়েছো, ও আল্লাহ এই টাকার আমি যোগ্য ছিলাম না আল্লাহ, ও আল্লাহ তুমি যা দিয়েছো এটাই আমার জন্য অনেক, আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ জানায় দেয়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, এবার গণনা শুরু কর, তুই যদি এই শুকর আদায় করো, লা তুহসুহা, এত দেওয়া আমি আল্লাহ তোরে দিব যে এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবি না। কিন্তু আমরা কি করি? দোকানে আগুন লাগছে, দোকানে আগুন লাগছে, বারবার দৌড়ে, আর আল্লাহ কে আর কারো দোকান দেখে না, আমার দোকানটাই দেখলো, বলে না? সন্তান পানিতে পড়ে মারা গেছে, আল্লাহ কে আর কারো সন্তান দেখে না, আমার সন্তানটা দেখলো। আপনাদের এই নবীগঞ্জ সিলেটে নাই? শুধু তাই না, চিন্তা করে আমার খেতে এত কম ফসল হইল, আর কি কারো খাত নাই, অথচ আমার আল্লাহ কয়, ওই বিপদে পইরা যদি আমি আল্লাহরে স্মরণ করতি, আমি আল্লাহরে না বলতি, আমি আল্লাহ তোরে এমন দেওয়া দিতাম গণনা করে শেষ করতে পারতি না। কেন আমরা পাই না? শুকর আদায় নাই, ঠিক না? বিপদে পড়লে আল্লাহরে বলে যাই, অথচ আমার আল্লাহ বলে আমি যাকে বেশি ভালোবাসি তারে বেশি বিপদ দেই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমার পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, কি দিয়া পরীক্ষা করব? ভয়ের মধ্যে ফালায়া পরীক্ষা করব। এ বান্দা, ওয়াল জু', আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ক্ষুধা দিয়া কেমনে পরীক্ষা করবে? আল্লাহ কয় অভাব হবে, গরীব হয়ে যাবি, টেনশনে পড়ে যাবি, কিন্তু আমি আল্লাহ দেখবো তুই ধৈর্য ধরে আমি আল্লাহর উপরে ভরসা করছো কিনা, আমি দেখবো। এজন্য ভরসাটা করতে হবে একজনের উপরে, তিনি কে? তোমার ঘরে চাল নাই, ডাল নাই, তোমার ঘরে বিপদ, ভয়ের মধ্যে ফলা কেমনে পরীক্ষা করবে? তাফসীরে মাযহারি কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একই কথা তাফসীরে রুহুল মানি আল্লামা ইবনে আব্বাস বলেন, আল্লাহ ভয়ের মধ্যে ফলা কেমনে পরীক্ষা করবে?
হঠাৎ যুদ্ধের ময়দানে ডাক আসবে, বেঈমানরা নবীর বিরুদ্ধে কথা কয়, ইসলামের আইন নিয়ে কটূক্তি করে, তোমার ঈমানের দাবি তখন ময়দানে নেমে বেঈমানদের প্রতিহত করতে হবে। তোমার নবীর বিরুদ্ধে কথা বললে তাকে কতল করা ওয়াজিব হয়ে যায়। তোমার প্রতিবাদের জন্য ময়দানে যেতে হবে। তুমি ভালো করে জানো ময়দানে গেলে আমার জেলে যাওয়া লাগতে পারে, আমার জীবনটা চলে যেতে পারে। এই ডরে যদি তুমি না নামো, এ বান্দা, আল্লাহর পরীক্ষায় তুমি ফেল করেছো। আল্লাহ যখন ডাক দিবে তুমি চিন্তা করবা তোমার বিবি বিধবা হতে পারে, সন্তান ইয়াতীম হতে পারে, মা বাবা সন্তান হারা হয়ে যেতে পারে, তবু আমি ময়দান ছাড়বো না। এটাই যদি তোমার মনোবল হয়, আল্লাহ কয় ভয়ের মধ্যে তুই পাশ করে ফেললি। সুবহানাল্লাহ। এই জায়গাটা আমরা বেশি ফেল করি, ঠিক না? নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তুমি ময়দানে নামো না, তোমার মতো মুনাফিক কেউ হতে পারে না, ঠিক কিনা? তুমি যত বড় আল্লাহওয়ালা দাবি করো, যত বড় তাবলীগের মুবাল্লিগ দাবি করো, যত বড় নিজের বড় আলেম দাবি করো, আল্লামা দাবি করো, তোমার সামনে আমার নবীকে গালি দেওয়া হয়, তোমার সামনে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়, তোমার সামনে শিক্ষা ব্যবস্থায় ইসলাম থাকে না, শিক্ষা ব্যবস্থায় নবীর জীবনী থাকে না, ডারউইনের থিওরি ঢুকানো হবে, আর তুমি প্রতিবাদ করবে না, আল্লাহ দরবারে মুনাফিক হিসাবে দাঁড়াতে হবে। মুসলমান, এই জন্য আমার আল্লাহ বলে আমি ভয়ের মধ্যে পরীক্ষা করব। আমি আল্লাহ শুধুমাত্র তোমার পরীক্ষা করব না, না, আমি আল্লাহ পয়গম্বরদেরও পরীক্ষা করেছি, করেন নাই? আল্লাহ বিপদে ফেলাইছিলেন নবীদেরকে, তারা ভরসা করছে কার উপরে? ও মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, 35টা বছর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা ইউসুফকে আলাদা রেখেছিলেন 35 বছর। 35 বছরের মধ্যে একটাবার বাবার সাক্ষাৎ নাই, ভিডিও কল নাই, কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, দেখা নাই। কত বড় পরীক্ষা আল্লাহ ফালাইলেন। ছোট্ট ঘরের বড় সন্তান পয়গম্বর ইউসুফ, বয়স মাত্র কেবল 10-এর কোঠায়। বাবার কাছে গিয়া বলে, বাবা, ইন্নী রাআইতু 11 কাওকাবা, আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল কমার, সাথে একটা চন্দ্র এবং সূর্য। কই কি দেখছো? বলে রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখলাম এই 11টা তারকা এবং 2টা চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করতেছে। বাবা ডেকে বলেন, লা তাকসুস রুইয়াক আলা ইখওয়াতি, খবরদার, খবরদার, এই কথা ভাইদের কাছে বলবা না। কেন? বলে ফায়াকিদু লাকা কাইদা, তারা কিন্তু মারাত্মক ষড়যন্ত্রকারী, ষড়যন্ত্র করবে। দ্বিতীয় ঘরের, প্রথম ঘরের এতগুলো ভাই, দ্বিতীয় ঘরের মাত্র 2টা সন্তান, বিনিয়ামিন আর ইউসুফ। কিন্তু নবীদের সন্তান, এদের মধ্যে আল্লাহ মেধা দিয়েছে। বাকি ভাইগুলো সব জেনে নিল, 10 ভাই একসাথে স্বপ্নের ব্যাখ্যা বুঝে গেছে যে পরবর্তী জিন্দগিতে সবাইকে ইউসুফের অনুকরণ করতে হবে, এটা মানা যাবে না। এমনি বাবা ইউসুফকে ছাড়া কিছু বুঝে না, এমনি বাবা সবকিছুতে ইউসুফরে ডাকে। আর আমরা বাবার এই ব্যাপারটা মানা যাবে না, কি করা যায়? চলো ইউসুফকে হত্যা করে ফেলি। বাবার কাছে গিয়া বলে, বুদ্ধি পাকা, বাবা ইউসুফকে আমাদের সাথে দেন। বাবা বলে, কেন, কি করবা? বলে, খেলাধুলার জন্য আমরা যাব। তুমি তো ইউসুফকে দিতে চাও না, কারণ আমরা নগণ্য, আমাদেরকে তোমার ভালো লাগে না। পয়গম্বর ইয়াকুব বলে, না খাফু আন ইয়াকুলাহু যিবু, আমি ভয় করতেছি আমার ইউসুফকে না জানি আবার বাঘে খেয়ে ফেলে। ভাইরা কয়, না না, কোনো সমস্যা হবে না, আমাদের সাথে দেন।
ইয়াকুব নবী চিন্তা করেন, আমি যদি না দেই এমনি তো আমার এত বদনাম, আমি নাকি ইউসুফকে ছাড়া কিছু বুঝি না। পুত্রবধূরাও সেম কথা বলে, ছেলেরাও সবাই একই কথা বলে, বিনিয়ামিনকে দিয়ে দিছে। ওই সময় একটা কথা আল্লাহর কাছে তার ইয়াকুব নবী আঙুলটা উঠে আল্লাহরে বলেছিল, আল্লাহ সব ভরসা তোমার উপরে, সব জায়গায় ভরসা কার উপরে? ইউসুফ আলাইহিস সালামকে ওই চেটিয়াল ময়দান মরুভূমির মধ্যে নেওয়ার পর ভাইরা ধাক্কা দিয়া ফালায়া দিছি। ছোট্ট শিশু চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, ভাইয়া রে কি অপরাধ, কেন আমার মারো, আমার কি অপরাধ, আমার একটু বলো। কয়, তোর অপরাধ বাবা কেন তোকে এত ভালোবাসে, তুই খেলাফত পাবি, তোর আমাদের সাথে থাকার অধিকার নাই। ইউসুফ আলাইহিস সালামকে কতল করার জন্য যখন ভাইরা আগায়া গেল, শামউন সর্বপ্রথম আগায়া গেছে। ইহুদা ডাক দিয়া কয়, রে মারিস না, ও নিষ্পাপ মাসুম, আরে মারবি না। কি করবো, যদি কিছু করতে চাও কূপের মধ্যে ফালা দে, বণিকের দল এখান থেকে যাবে, সওদাগরের দল তারে নিয়ে যাবে, তবুও তারে মারিস না। তাফসিরে পাওয়া যায় কূপটার গভীরতা ছিল 70 ফিটের মতো বেশি লম্বা। ওই কূপের মধ্যে ধারালো পাথর, পচা পানি, একটা নষ্ট কূপ, পানি কেউ খায় না, পানি পচে গেছে, দুর্গন্ধ। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন কূপের মধ্যে ধাক্কা দিয়ে ফেলায় দেওয়া হয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, খবরদার ও পাথর, আমার ইউসুফ যেন ব্যথা না পায়, এ পানি আমার ইউসুফের গায়ে যেন গন্ধ না যায়। আল্লাহর হুকুমে পাথরটা বালিশের মতো, তুলার মতো নরম হয়ে যায়, পানিগুলো মিষ্টি পানি হয়ে যায়। ইউসুফ কার উপরে ভরসা করেছিল? পানির মধ্যে পড়ে ইউসুফ আলাইহিস সালাম মাথাটা উঠায় দেখে জিবরিল আমিন হাজির। ইউসুফ আলাইহিস সালাম তো জিবরিলকে চিনতে পারে না, 70 ফিট গভীর কূপে কোন মানুষ কেমনে আসলো? ইউসুফ কয়, তুমি কে? বলে, আনা জিবরিল, আমি আল্লাহর দূত ফেরেশতা। তুমি টেনশন করবা না, আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহর উপরে যারা ভরসা করে ইউসুফ তার কোনো টেনশন থাকতে পারে না। ইন্নাল্লাহা মাআকা ইয়া ইউসুফ, তোমার সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ, যার কেউ নাই তার কে আছে? জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালামকে ফালায়া ভাইরা চলে গেছে। বলে কেমনে? ইয়াবকুন, কান্না করতে করতে, ঈশা ইয়াবকুন, সন্ধ্যার সময় গেছে কান্না করতে করতে। ইয়াকুব নবী পাগলের মতো হয়ে গেছে, আরে আমার ইউসুফ রে বাগে খেয়ে ফেলছে। এবার ভাইরা করছে কি, জামা দিছে একটা রক্ত মাখা, দেখেন এই তার প্রমাণ, ইউসুফকে বাগে খেয়ে ফেলছে। পরে চোরে চুরি করে কিছু নমুনা রাইখে যায়, ঠিক না? ইয়াকুব নবী দেখে জামাটা আস্ত, ছিঁড়া পারা নাই। পরে বলে, বাঘ এত ভদ্র যে নাসিরা জামা খুইলে চুপে খাইছে। এবার ইউসুফ আলাইহিস সালামের এই বিরহ বেদনা, ইয়াকুব নবী একটা কথা বলছে, আল্লাহুল মুস্তাআন, সাহায্যকারী কে? যত বিপদে পড়ি সাহায্যকারী কে? বণিকের দল ওই কিনারা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে বালতি ফালাইছে কূপের পানি নেওয়ার জন্য, ভালো না মন্দ। এই বালতি ফালাইছে, ফালাইয়া দেখে ওজন বাজতেছে, বালতির মধ্যে ইউসুফকে আল্লাহ উঠাইয়া দিছে। একটু উপরে টান দিয়ে দেখে মানে আলো বের হচ্ছে, এমন সুন্দর চেহারাওয়ালা বাচ্চা জীবনে দেখে নাই লোক। চিল্লায় উঠছে, হাদা গোলাম বুশরা, হাদা গোলাম, এই সুসংবাদ, একটা গোলাম পাইছি, দেখো চাঁদের চেয়েও সুন্দর, আমরা অনেক দামে এটা বিক্রি করবো। সবাই এসে ইউসুফকে উঠাইয়া চেহারা দেখে পাগল হয়ে গেছে। আমরা যদি একে কেনান, আমরা যদি মিশরের বাজারে নিয়ে যাই, কেনানের চেয়ে দাম অনেক বেশি হবে। সেখান থেকে কেনানে নিয়ে গেছে, মিশরে নিয়ে গেছে।
এই নেওয়ার পথে যাওয়ার পথেও তাফসীর লম্বা, আমার তো তাফসীর করার উদ্দেশ্য না, বিপদে পড়লে আল্লাহর উপরে ভরসা করা, এটা বোঝানোর উদ্দেশ্য। দেখেন এই যাওয়ার পথে ভাইদের সাথে দেখা হয়েছে, 4 জন ভাইয়ের সাথে। এরা কয় তোমরা এদের পাইছো কই? বলে কূপের মধ্যে। টাকা দাও, এটা আমার ভাই। কয় তোমার ভাই তুমি বিক্রি করে দিবে? বলে হ্যাঁ। পরে অল্প কিছু দামে রাখিসুন, সস্তায় ইউসুফকে বিক্রি করে দিছে। ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন সেখান থেকে মিশরে। মিশরের আজিজে মিশর ছিলেন প্রধানমন্ত্রী। আজিজে মিশরের স্ত্রীর নাম কি বলেন না? জুলাইখা। যে জুলাইখা স্বপ্ন দেখেছিল প্রথমে ইউসুফকে। दिलंबर दीवाना में खुद न गुफ्ती, निशाने अज मकामे खुद न गुफ्ती, नमी दानम के नामत अज के पुरसम को जाया बम मकामत अज के पुरसम, मनम तिश्ना तु आबे जिंदगानी, मनम कुश्ता तु जाने जावेदानी, अगर खाही तोरा आखिर चे नामास, वगर माही तोरा मंजिल कुदामात, बगुप्त अहवाल मा बर के जहानास, दमे पैदा वदे गर्दम निहानार, गहे बरतार में आला नशीनम, गहे बर पुश्ते पाए खुद नबीना, बगुप्त आगार जिकारा तमामास, अजीज मिस्रमो मिस्रम मकामास। जुलाइखा একদিন স্বপ্ন দেখে, স্বপ্ন করে এক সুন্দর যুবক। তুমি কে? কে তুমি? পরিচয় দেয় না, বলে আমি আজিজে মিশর। ছোট্ট একটা যুবক, কিশোর, আজিজে মিশর। স্বপ্নে ইউসুফকে আল্লাহ দেখাইছিলেন। জুলাইখা বিশাল ধনী পরিবারের মেয়ে, বাবা বিয়া দিবে, সে রাজি না। কেন? আমি স্বপ্নে একটা দেখছি, ওটারে ছাড়া কারোর সাথে বসে বসবো না। কয় কে? বলে আজিজে মিশর। তো আমরা বড় ফ্যামিলি, রাজকীয় ফ্যামিলি, ঠিক আছে। আজিজে মিশরের সাথে বিয়ার প্রস্তাব দিছে। জুলাইখা গিয়া দেখে, স্বপ্নে যেটা দেখছে এই আজিজে মিশরের লাগে মিল নাই। এই মিশরের বাদশার সাথে স্বপ্নের বাচ্চার সাথে মিল নাই। তখন জুলাইখার সঙ্গিনী সখী কয়, তুমি যাকে দেখছো সে হয়তো কোনোদিন আজিজে মিশর হবে। এটা আল্লাহ দেখাইছে তোমারে। তুমি এই আজিজে মিশরের সাথে বউ হিসাবে থাকো, কোনো না কোনো একদিন তোমার মাশুককে তুমি পেয়ে যাইবা। বিবাহ হইল, আল্লাহ আজিজে মিশরের পুরুষত্ব যৌবন সব নিয়ে নিলেন। কেন? জুলাইখাকে ইনটেক রাখলেন কার জন্য? জোরে বলেন আল্লাহু আকবার। এদিকে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাজারে উঠলেন। মানুষ লাইন ধরে ধরে দেখতেছে। বিগত 2 যুগে, মানে 24 বছরে মিশরের বাজারে এমন কোন সুন্দর যুবক, এমন কোন সুন্দর কিশোর মানুষ দেখে নাই। আজিজে মিশরের কাছে সংবাদ চলে গেছে, হে আজিজে মিশর, জলদি আসো, তুমি সারাই যে কিশোর কেনার ক্ষমতা কারো নাই। আজিজে মিশর চলে আসলেন জুলাইখা সহ। জুলাইখা এসে দেখে স্বপ্নে যেই কিশোররে দেখছিল সেই কিশোর আজকে এই মিশরের বাজারের গোলাম। বিশাল অর্থ দিয়ে কিনে নিছে। পরে কি হয়েছে? সেই জুলাইখা বড় হইয়া ইউসুফের সাথে অপকর্মের জন্য 7টা দরওয়াজা, কোন কোন তাফসিরে 7 রুম পাড়ায়া ভিতরে চলে গিয়েছিলেন, বড় বড় তালা বন্ধ করে। এক বিশাল ঘরের মধ্যে, কামরার মধ্যে যাওয়ার পর গোটা রাজ্যের মধ্যে কোনো মানুষ নাই, সবাই দূরে চলে গেছে। এই ফাঁকে জুলাইখা ইউসুফকে নিয়ে রুমের মধ্যে গেল। রুমের মধ্যে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামকে বলে, ইউসুফ, আমি তোমাকে বহু আগ থেকে অনেক পছন্দ করি, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার সাথে এখানে দিনটা কাটায় দাও, রাত কাটায় দাও। ইউসুফ আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ, ও আপনাকে আমি এতদিন মাতৃত্বের নজরে দেখছি, আপনি আমাকে সন্তানের মতো এত আদর করছেন, এই কথা আপনি বললে আমি মানতে পারি না। ইউসুফ আলাইহিস সালাম
যখন চোখের পানি ছেড়ে কান্দে, কয় তোমার ভয় নাই, কেউ দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম বলে কেউ না দেখলেও আল্লাহ আমাদের দেখে। এবার জুলাইখা মনে করছে ওই মূর্তিগুলো আল্লাহ, জুলাইখা এবার ঢেকে দিছে মূর্তিগুলোর চেহারা। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও জুলাইখা, আমার আল্লাহ এমন আল্লাহ যাকে ঢাকাও যায় না, তিনি সব দেখতে পারে। ওই আল্লাহ সব দেখে জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম জানে 7টা দরওয়াজা খোলা সম্ভব না, কিন্তু ইউসুফের ভরসা ছিল কার উপরে? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে দরজা থেকে যখন দৌড় দেয়, ইউসুফ চিন্তা করে কাজ আমার পরিপূর্ণ করবে আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেয়, আমার আল্লাহর কুদরতের দরজার তালা খুলে যায়। একটা একটা করে 7টা দরজার তালা খুলে যায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সামনে গিয়ে যখন পড়লো, আজিজে মিশর দেখে সামনে ইউসুফ আলাইহিস সালাম তাকায় রইছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, আজিজে মিশর আমাকে ক্ষমা করবেন, আমার কোনো অপরাধ না। আজিজে মিশর ইউসুফকে টান দিয়ে দাঁড় করে দেখে জুলাইখা। এ জুলাইখা কি হইছে বলো? জুলাইখা বলে, এত আদর করতাম, আজকে ইউসুফ আমাকে জোর করেছে আমার সাথে অপকর্ম করবে। আল্লাহর এমন নবী ইউসুফ এমন বিপদে পড়ে গেলেন, গোটা রাজ্যের মধ্যে তার বদনাম ছড়িয়ে পড়লো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম একজনের উপরে ভরসা করছে, তিনি কে? জিবরিল আমিন কানে কানে কয়, ও ইউসুফ, তুমি বলো তোমার কোনো দোষ নাই। ইউসুফ বলে, কেমনে বলবো? সবাই জানে আমার দোষ, আমার কোনো সাক্ষী নাই। তুমি বলো দোষ নাই। ইউসুফ আলাইহিস সালাম বলে, আজিজ মিশর, ও মিশরের প্রধানমন্ত্রী, আমার কোনো দোষ নাই। তাই প্রমাণ দাও, হাতু বুরহানুকুম, তোমার দলিল দাও, তাড়াতাড়ি দলিল দাও। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে আছে, কারণ দলিল তো নাই। জিবরিল আমিন কানে কানে বলে, ইউসুফ তুমি বলো তোমার সাক্ষী আছে? কয় সাক্ষী পেশ করো। ইউসুফ কয় সাক্ষী আছে। আজিজ মিশর কয় সাক্ষী পেশ করো। কয় সাক্ষী কে? ইউসুফ নিজেও জানে না। জিবরিল আমিন কানে কানে কয়, মাত্র 6 মাসের দুধের একটা বাচ্চা তোমার সাক্ষী দিবে। ভরসার লেভেল কোথায়? আল্লাহ প্রতিফলন কেমনে দিচ্ছে? কথাটা যখন বলছে, কয় দ্বিতীয় নাম্বার কামরায় ছোট্ট একটা দুধের বাচ্চা আছে, ওই বাচ্চা সব দেখছে, ওই বাচ্চারে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামের কথা অনুযায়ী বাচ্চাটাকে যখন সামনে আনা হলো, এবার আজিজে মিশর অট্টহাসিতে ফেটে পড়লো। গোটা মজলিস হাসতেছে, ইউসুফ তুমি অপকর্ম করছো ভালো, কিন্তু এত বড় বোকা আমরা জানতাম না। তোমার সামনে 6 মাসের দুধের বাচ্চা কেমনে কথা বলবে? বলতে পারে না, তবে একজনে চাইলে বলতে পারে, তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম বলে, বাচ্চা তুমি এবার সাক্ষী দাও আল্লাহর হুকুমে। বাচ্চাটা শাহাদাত আঙ্গুলটা উঠায়া আল্লাহর দরবারে প্রথমে শুকর আদায় করে। 6 মাসের দুধের বাচ্চা ডাক দিয়ে কয়, ইউসুফের জামা যদি পিছন থেকে ছেঁড়া থাকে জুলাইখা দোষী, সামনে থেকে ছেঁড়া থাকলে ইউসুফ দোষী। এবার আজিজে মিশর তাকায় দেখে ইউসুফের জামা পেছন থেকে ছেঁড়া, কারণ জুলাইখা তাকে তাওবা দিয়েছিল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু নিজেদের এমন অবস্থা, নিজেদের সম্মান রক্ষা করার জন্য রাজারা সবসময় প্রজাদের উপর দোষ চাপায়া দেয়, ঠিক নেই? নিজেরা লক্ষ কোটি টাকা পাচার কইরা এরপরে আলেমগো জেলে ঢুকাইয়া নিজেকে দোষ চাপায়। ঠিক আস্তে কইলো ঠিক, জোরে কইলো ঠিক, বুঝেন নাই? ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ ভাবে 14 বছরের কারাদণ্ড দিয়ে দেয়। সম্পূর্ণ ইউসুফ নির্দোষ, জানে গোটা মিশরে খবর হয়ে গেছে জুলাইখা এই অবস্থা, ইউসুফ দোষী হয়ে ঢুকে গেছে। কিন্তু 14 বছর আগে যে আল্লাহ ছিলেন, 14 বছর পরে আল্লাহ নাই। 16 বছর আগে যারা ক্ষমতায় আইছে, 16 বছর পর হইলো টের পাইছে, কারণ 16 বছর আগেও যে আল্লাহ ছিল, 16 বছর পরেও সে আল্লাহ আছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ মিলাই মিলাই দেখাইতেছে, এরপর মানুষ বুঝে না, এত বোকা মানুষ। এরপর ইউসুফ আলাইহিস সালাম তদানীন্তন সময়ের আজিজে মিশর একজন ছিলেন, নতুন বাদশা। তার কিছু স্বপ্নের ব্যাখ্যা করে ইউসুফ আলাইহিস সালাম সবার প্রিয় হয়ে উঠলেন।
কারণ সে তো পয়গম্বর, স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন। সামনে মিশরে বিশাল দুর্ভিক্ষ আসতেছে, কি কি করতে হবে সব বিস্তারিত ব্যাখ্যা যখন দিল, খুব পছন্দ হয়ে গেছে বাচ্চারা আজ্ঞা কয়, ওরে বন্দি থেকে মুক্ত করো, মুক্ত করে আমার উপদেষ্টা পরিষদে তাকে নিয়োগ দিয়ে দাও। এবার বাদশাকে যত উপদেশ কে দেয়? ইউসুফ। কিন্তু উপদেশ পাইয়া দেখতেছে বাদশা যে এই উপদেশটা তো আমার চেয়ে আরো বেশি জ্ঞানী, সাথে সাথে খাদ্যমন্ত্রীর প্রস্তাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ফুড মিনিস্টার হয়ে গেল, খাদ্যমন্ত্রী হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম। খাদ্যমন্ত্রী হইয়া এমন কার্যক্রম দেখাইছে, আজিজে মিসর দেখে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ইউসুফ, আমি না। এদিক দিয়া কেনানে দুর্ভিক্ষ দেখা দিল, কেনানে চাল নাই, গম নাই। ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রীর আসনে। ইউসুফ আলাইহিস সালাম কয়, ও প্রজারা, সারা মিশরের থেকে মানুষ আসবে, কেনান থেকে মানুষ আসবে গম নেওয়ার জন্য, ত্রাণ নেওয়ার জন্য। কিন্তু কেনান থেকে যদি একসাথে 10 ভাই আসে, তোমরা আমার অনুমতি ছাড়া তাদেরকে গম দিবা না। 35 বছর পর, কত বছর পর হঠাৎ কেনান থেকে 10 ভাই আসছে একসাথে। ইউসুফের সেই ভাইরা আসছে। একজন প্রজা দৌড়ে এসে বলে, হে পয়গম্বর, রাজা জাহাপানা, কেনান থেকে 10 ভাই একসাথে আসছে, এদেরকে তাড়াতাড়ি ভেতরে আনো, এদেরকে রাজকীয় মেহমানদারি করে খানা খাওয়াও। খানা দিছে, খানা খাইতেছে। এক ভাই আর এক ভাইয়ের সাথে বলা বলি করতেছে, বাচ্চা আমাদেরকে এত ভালো কেন জানে, আমরা কি করলাম, আমাদের জন্য এত ভিআইপি খানা কেন? ইউসুফ আলাইহিস সালাম চেহারা একটা নেকাব লাগায়া ভাইদের সামনে এসে দাঁড়াইছে। সবাই দাঁড়ায় গেছে ইউসুফকে দেখিয়া। বাচ্চা আসছে, দাঁড়ায় গেছে, কয় দাঁড়ায়েন না, বসে বসে আপনারা খান, আমি দেখি। এবার আস্তে আস্তে জিজ্ঞেস করে, আপনাদের বাড়ি কই? বলে কেনান। আপনারা কয় ভাই? বলে আমরা 11 ভাই। আপনাদের ভাই সবাই আছে? কয় না, এক ভাই আমাদের মারা গেছে, বাঘে খেয়ে ফেলেছে, সে আমাদের কাছে নাই। ইউসুফ আলাইহিস সালাম রে বাঘে খেয়েছে। আর একজন কয়, এই বাঘে খাওয়া ভাইয়ের জন্য আবার দরদ আমার বাবা শুধু কান্না করে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, তোমার বাবা কেমন আছে? ইহুদা ডেকে বলে, ও জাহাপনা বাচ্চা, ইউসুফের চিন্তায় চিন্তায় কান্না করতে করতে বাবার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, দ্রুত বেগে রুমের মধ্যে চলে যায়। রুমের মধ্যে গিয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও আল্লাহ, তোমার পরীক্ষায় আছি, তুমি আমাদের ধৈর্য ধারণের তৌফিক দাও, কারণ তুমি যদি সাহায্য না করো ধৈর্য ধরতে পারবো না। আল্লাহর উপরে ভরসা করে আছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমরা দ্বিতীয়বার যখন ত্রাণ নিতে আসবা, তোমাদের ভাই বিনিয়ামিনকে না নিয়ে আসলে আমরা ত্রাণ দিব না। বিনিয়ামিন ইউসুফের আপন ভাই, ছোট্ট ঘরের ভাই। দ্বিতীয়বার অনেক ঝামেলা করে বিনিয়ামিনকে নিয়ে আসছে, ইয়াকুব দিতে চায় না। এমনি তো অন্ধ, ওই বিনিয়ামিনকে নিয়ে সারাদিন থাকে। বিনিয়ামিনকে যখন সব ভাইদেরকে আবার খানা দিল, রাজকীয় খানা, বিনিয়ামিনকে দেয় না। বিনিয়ামিনকে আলাদা ডেকে প্রজারা ইউসুফের পার্সোনাল কামরার মধ্যে নিয়ে গেছে। বিনিয়ামিন ভয়ে শেষ যে রাজা আমার তার কামরার মধ্যে নিয়ে আসছে। ইউসুফ আলাইহিস সালাম এবার বিনিয়ামিনের কাছে যাইয়া এক প্লেটে খানা দেওয়া। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনের দিকে তাকায় না। ইউসুফ আলাইহিস সালাম ওই খানা থেকে খানা খাইতেছে। বিনিয়ামিনকে এবার ইউসুফ ডাক দিয়া কয়, হে বিনিয়ামিন, তোমার বাবা কেমন আছে? বিনিয়ামিন কয়, আমার বাবা ভালো নাই, আল্লাহর উপরে ভরসা করে আছে। কয়, তোমার বাবার কি অবস্থা? বলে, বাবা আমার এক ভাই ছিল ইউসুফ
ইউসুফের চিন্তায় কান্না করতে করতে বাবার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম এবার চেহারাটা উঠে ডাক দিয়া কয়, ও বিনিয়ামিন তাকা দেখ, আমাকে কি চিনা যায় নাকি? বিনিয়ামিন চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, তুমি আমার সেই ইউসুফ, কারণ তোমাকে আমার বাবার মতো দেখা যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামকে জড়াইয়া কপালের উপরে চুমু খায়। ইউসুফ আলাইহিস সালাম কপালে চুমু দিয়া কয়, ভাই, আল্লাহ আমাকে কূপ থেকে আজকে প্রধানমন্ত্রী বানাইছে। লা তাকসুস, এই কথা তোমার ভাইদের কাছে বলবা না, খবরদার ভাইদের কাছে বর্ণনা করবা না। বিনিয়ামিন খুশিতে আত্মহারা, ভাইকে ফিরে পেয়েছে 35 বছর পর। ওদিকে বাবা কান্দে, আরে আমার ইউসুফ কবে আমার কাছে ফিরে আসবে? বাবা কান্না করে। এ মুসলমান ইমানদার, আল্লাহর হুকুম হয়ে যায়, ভাইদের সাথে ইউসুফ নবী পরিচয় দিয়ে দেয়। সব ভাইদের কাছে পরিচয় দেওয়ার পর সব ভাইরা ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের ওলায়েতে নূরের জুব্বাটা দিয়া দেয়, এই জুব্বাটা নিয়ে আমার বাবাকে দিবা। জুব্বাটা নিয়ে মিশরের বর্ডার ক্রস করে যখন কেনানের বর্ডারে ঢুকলো, পাহাড় পাড়াইয়া, সেখান থেকে প্রায় 500 মাইল দূরে হলো কেনান। আমি কেনানের সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখে আসছি বান্দা। এত দূরত্ব, এত মরুভূমি, সেখান থেকে প্রায় 500 মাইল ওই বর্ডার ক্রস করে যখন দাঁড়াইলো, 500 মাইল দূর থেকে ইয়াকুব নবী ইউসুফের গায়ে ঘ্রাণ পেয়ে দাঁড়ায়া গেছে। লাফ দিয়া দাঁড়ায়া বলে, তোরা কি শুনছো? আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পাশের মানুষজন বলতেছে, হে মুরব্বি, তুমি নবী, আল্লাহর নবী, এমন উদ্ভট কথা বলবা না। ইউসুফ তো মারা গেছে সেই 30-35 বছর আগে, এখন কেমনে ইউসুফের গায়ের ঘ্রাণ পাও? আল্লাহর নবী ইয়াকুব বলে, আমি আসলেই ঘ্রাণ পাই। আগার দরবেশ বারাহালে বমন্দে, আগার দরবেশ বারাহালে বমন্দে, সারে দস্তাজ তো আলম্বর ফসন্দে। আমি ইউসুফের ঘ্রাণ পাই। ভাইরা জুব্বা নিয়ে যত সামনে আগায়, ইয়াকুব নবী ততই বলে, আমি ঘ্রাণ বেশি পাই। সুবহানাল্লাহ। দীর্ঘ 1 মাস পথ পাড়ি দিয়া ইয়াকুবের কিনারায় গিয়ে যখন দাঁড়াইছে, ইয়াকুব আলাইহিস সালামকে আমার ইউসুফ চলে আসছে, কিন্তু সবাই দেখে না ইউসুফ আসে না। ইয়াকুব আলাইহিস সালাম জুব্বার কিনারায় যায়, আমার ইউসুফ কই? ভাইরা চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, বাবা, তোমার ইউসুফকে বাগে খেয়ে ফেলেছিলাম না, মিথ্যা বলেছিলাম। আমরা কত অত্যাচার করেছি, মেরে রক্তাক্ত করে তারে কোপে ফেলাইয়া দিছি। আল্লাহ তাআলা মিশরের প্রধানমন্ত্রী ইউসুফরে বানায়া দিছে। ও বাবা, ইউসুফ তার নিজের গায়ের জামা খুলে তোমার জন্য পাঠায়া দিছে। ইয়াকুব নবী যখন জুব্বাটা নিজের চেহারার উপরে একবার মোছা দিল, আল্লাহ 35 বছরের অন্ধতা দূর করে দিল। কেমন ভরসা! এবার রওনা দিছি ইউসুফকে দেখার জন্য। দীর্ঘ 1 মাস পথ পাড়ি দিয়া কেনানের কিনারা থেকে যখন নামা ধরছে, দূরে ইউসুফের সিংহাসন দেখা যায়। ইয়াকুব নবী সিংহাসন দেখে কান্নায় ভেঙে পড়লেন। একসাথে 12টা হোঁচট খেয়ে পড়ে যায় পাহাড়ের উপরে, এত জোরে দৌড় দিছে। এদিকে ইউসুফ নবী কোনো বাধা মানে না, ইউসুফ নবী কোনো প্রোটোকল সিস্টেম সরকারি মানে না, নিজের জুতা পর্যন্ত পায়ে না দিয়া পাগলের মতো দৌড় দিছে বাবাকে দেখার জন্য। একদিক থেকে ইউসুফ দৌড়ায়, আর একদিক থেকে ইয়াকুব দৌড়ায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা তাকা দে, তাকা দে। ইউসুফ তার বাবাকে পাওয়ার জন্য 35 বছর পর তার বাবারে পেয়ে যতটা খুশির জন্য দৌড়ায়, ইয়াকুব তার সন্তানকে পাওয়ার জন্য দৌড়ায়। দুইজনে মোলাকাত হওয়ার পর আমার আল্লাহ কয়, ফেরেশতারা তাকায় দেয়। এই দুইজনে মোলাকাতের পর দুইজনে যতটা না খুশি, আমি আল্লাহর চেয়ে কোটি 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 গুণ বেশি খুশি হই আমার গুনাহগার বান্দাগুলো যখন তওবা করে আমারে ডাক দিয়ে বলে, আল্লাহ
গুনাহ করেছি আর করব না, আমি আল্লাহ তখন কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যাই। ও আমার যুবক, তারাও বিপদে পড়ছে, আল্লাহরে ভুলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে আল্লাহরে ভুলে নাই, নমরুদের আগুনে পড়ে আল্লাহরে ভুলে নাই, আল্লাহ আগুন ফুলের বাগান করে দিয়েছে। আমার নবী এত কষ্ট করলেন কে না কে, তায়েফের ময়দানে মার খেলেন, উহুদের ময়দানে দাঁত ভাঙলেন। আমার নবী 27টা যুদ্ধে নিজে সেনাপতি হয়ে যুদ্ধ করলেন, জীবনটারে গরিবী হালতে কাটায়া দিলেন, পেটে পাথর বেঁধে বেঁধে নবী দ্বীনের দাওয়াত দিয়ে গেলেন। ও আমার যুবক, পায়ে হাত দিয়া বলি, বিপদে পড়লে আর আল্লাহরে হইল না, আর নামাজ ছাইরো না, রোজা ছাইরো না। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এই মাহফিল হয়তো আজকে আরেকটু পর আখেরি মোনাজাত দিবে বয়ান শেষে, আর হয়তো আপনি আমি নাও থাকতে পারি, মারা যেতে পারি। চিন্তা করবেন না, বুড়া হয় আমল করব, যে কোনো মুহূর্তে মরণ এসে যেতে পারে। এই জন্য সময় থাকতে তওবা করে নেন, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, অন্যায় করব না। কে কে রাজি আছো আল্লাহকে হাত দুইটা দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধরা যাবে। যত বিপদ আসুক ভরসা করব কার উপরে? চাইবো কার কাছে? পুরো পীরের কাছে চাওয়া যাবে? কোন দলের কাছে চাওয়া যাবে? কোন মানুষের কাছে চাওয়া যাবে? গোলামি চলবে একজনের, তিনি কে? জোরে বলেন। সবসময় ভরসা করবে একজনের উপর, তিনি কে? আল্লাহ কবুল করে নেন। আল্লাহর উপরে ভরসা থাকলে আর কোনো টেনশন। আমাকে একটু অনুরোধ করেছিল আমার তবিয়ত, যাই হোক, মসজিদের স্বার্থে, ইসলামের সুমহান ছায়াতলে আপনারা আসছেন, এত সুন্দর একটি প্রোগ্রাম, মসজিদের কাজের জন্য কিছু অনুদান দরকার। আপনারা যদি দেন, ভাইরা নামবে। কই যুবক ভাইরা কই আছেন? মাঠে নামবে কারা? মাঠে আছে কারা দেখেন তো। একটু যুবক ভাই যারা আছে আমার, একটু নেমে যান সবাই, একটু সবাই, একটা লোক খালি যাবেন না। 1000, 2000, 5000, 500 টাকা, 100 টাকা, 50 টাকা, যে যেইটা পারেন দান করবেন, আমার অনুরোধ। কারণ দান করলে কমে না, বাড়ায় দেয় আল্লাহ। মা বাবার কথা চিন্তা করে, ব্যবসার কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে, যে কোনো নিয়ত করে দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাউকে খালি ফিরাবেন না। দোয়া কবুলের মজলিস, আল্লাহ তাআলা কাউকেই খালি নেবেন না, একটা লোকও খালি যাবেন না। মা বাবার নিয়ত করেন, পরকালে রুহের মাগফিরাত কামনা করেন, নিজের জীবনের উন্নতি, সন্তানের জীবনের উন্নতি, ব্যবসা বাণিজ্যের উন্নতি, কৃষি ক্ষেতের উন্নতি, যে কোনো ভালো ভালো নিয়ত করে এখানে দান করেন। কারণ আল্লাহর ঘরে দান করলে আল্লাহ তাআলা অবশ্যই দান কবুল করবেন ইনশাআল্লাহ। পরকালেও আল্লাহ দানের উসিলায় মুক্ত করে দিবেন। সবাই দান করেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।